তো আজকে হচ্ছে কি বুধবার। আমি জানি অনেকদিন পরে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে, মাঝে বেশ কয়েকটা দিন গ্যাপ পড়ে গেছে, কোনো ভিডিও ব্লগ কিছুই দিইনি। তো ভাবলাম আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করি। তো চলো আজকে সারাদিন কী করবো না করবো সম্পূর্ণটাই এই ব্লগে থাকবে। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো আর শেষ অবধি দেখো, ভালো লাগবে। তো চলো আজকের সকালটা শুরু করা যাক। এখন বাজে 7টা, এখনও বাজেনি, 5 মিনিট বাকি আছে, ঠিক আছে। তো 6টার সময় উঠে পড়েছি। 6টা বললে ভুল হবে, 6:30 সামথিংয়ে উঠেছি, ঠিক আছে। তো এবং গলার ভয়েসটা একটু হয়তো কম মনে হতে পারে। আর উঠে যখন পড়েছি তখন ব্লগটা তো শুরু করতেই হবে। তো চলো আজকে সারাদিনটা শুরু করা যাক। আর হ্যাঁ, 9, 8 সামথিং এদের সবার পরীক্ষা হচ্ছে, 7, 8, 9 সবারই এক্সাম চলছে। তো সবাই ভালোভাবে পরীক্ষা দাও, এটাই বলবো। বৃহস্পতিবার অবধি হয়তো পরীক্ষা আছে, কালকে অবধি, তারপরে তো ফ্রি হয়ে যাবে। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আর তোমরা দেখতেই পারলে যে হচ্ছে গাছে দুটো কড়ি হয়েছে, ঠিক আছে। তো অনেক দিন পরে প্রথম ফুল ধরেছে। তবে একটা জিনিস কি, আমরা না এই ফুল গাছটাকে তোমরা কি বলো আমি জানি না, অনেকে অনেকভাবে এই ফুল গাছটাকে অনেকে অনেক নামে ডাকে। তো আমরা যেটা বলি সেটা হচ্ছে টাইম ফুল, টাইমে ফোটে যেহেতু, তো সেই জন্য এটাকে টাইম ফুলই বলি, ঠিক আছে। তো ফার্স্ট ফুল ধরবে আর কি। দেখে তো তোমরা বুঝতেই পারলে যে কী কালারের হবে, রানি কালারের হবে, বেশ সুন্দর লাগে দেখতে, ঠিক আছে। আমাদের পাশে একজনের বাড়িতে আছে। তো আরও বেশি ভালো হতো যদি কিনা অনেক বড় জায়গায় যদি আর কি লাগানো যেত, অনেক বেশি জায়গা নিয়ে একটা ঝোপ টাইপের হতো, তাহলে বেশ সুন্দর লাগতো দেখতে। ইচ্ছা আছে পরে বড় জায়গায় দেব, তাহলে ভালো হবে, ঠিক আছে। গাছগুলো বেশ সুন্দর লাগবে দেখতে, অনেক ফুল ফুটলে। এখন তো আমাদের দুটো হয়েছে, আর একটা দেখলে ভাবতে যে কড়ি হয়ে রয়েছে, ঠিক আছে। তো সেটাই হচ্ছে ব্যাপার, যত বড় জায়গা হবে তত বেশি সুন্দর লাগবে, অনেক বেশি ফুল ফুটবে, ঠিক আছে। এটাই আমি মেন বলতে চাইছি, আর কিছুই না। তখন থেকে আমি কী সব বকে যাচ্ছি জানি না। তো চলো আজকের সকালের কাজগুলো শুরু করা যাক, ঠিক আছে। আর হ্যাঁ, তার আগে আরেকটা কথা বলে রাখি, যারা চ্যানেলে নতুন এসেছো বা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, তাদেরকে আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুকের এই পেজটাকে ফলো করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করো কেমন লাগছে তোমাদের, ঠিক আছে। আর বেশি না বকে চলো লেটস স্টার্ট। গাইস, অনেকেই আমাকে রিলসে ভিডিওতে কমেন্ট করেছো, বলেছো যে মুখে এগুলো কি হয়েছে। তো তাদেরকে আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে গরমের গোটা। হট করে ভয়েসটা কেমন হয়ে গেল না। এগুলো হচ্ছে গরমের গোটা বেরিয়েছে, দেখতে পাচ্ছ। এই যে এই একটা হচ্ছে, ঠিক আছে, এই একটা হচ্ছে, এই একটা হচ্ছে। তো গরমের সঙ্গে সঙ্গে সামারের সঙ্গে সঙ্গে চলে যাবে, গরম এগুলোও চলে যাবে, ঠিক আছে। তো গরমের গোটাই বেরিয়েছে মুখ দিয়ে, সারা মুখ দিয়ে হয়েছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। A few moments later. এর সঙ্গে এটা খারাপ নিউজ শেয়ার করছি, যে আমাদের বাড়ির সামনেই একটা বাড়ি আছে, ওই পাশের দিকটাতে, রাস্তার পাশেই। তো কালকে ওই বাড়িতে একজন মারা গেছে, ঠিক আছে। তখন কটা বাজে, 8টা সামথিং বাজে, তখন মারা গেছে। অ্যাকচুয়ালি উনি অসুস্থ ছিল, যার জন্য মারা গেছে, ঠিক আছে। তো খুব একটা বয়স হয়েছিল তা না, কিন্তু মারা গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা বলতে মা গেছিলো রাত্রেবেলায় দেখতে, আমি আর রাত করে যাইনি। যখন বডি নিয়ে আসলো তখন একটুখানি গেছিলাম, তাও বাড়ির ভেতরে যাইনি।
ওই রাস্তার উপরে দাঁড়িয়েছিলাম। তারপরে মা গেছিলো, মা আমাদের বাড়িতে গেছিলো রাত্রেবেলায় খাওয়া দাওয়ার পরে। তো এই হচ্ছে ব্যাপার, যখন কেউ মানে কি বলবো, আমরা সবাই জানি যে আমাদেরকে একদিন চলে যেতে হবে, বাট তাও কেন জানি না মন মানতে চায় না, ঠিক আছে, মানে সময় মতন। তো যে মানে যে মারা গেছে সে হচ্ছে এবারই কর্তা, মানে দাদাটার বাবা মারা গেছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, আর কিছুই না, যার যাই সেই বোঝে। ওরা অনেক কান্নাকাটি করছিল, অনেক অনেক অনেক। তো এই হচ্ছে ব্যাপার। কালকে রাতে মারা গেছে, আজকে 2 দিন হয়ে গেল, ঠিক আছে। এই জন্যই হয়তো বলে যে আজকে মরলে কালকে 2 দিন হবে। তো চলো আর বেশি বকবক করছি না, এবার যাই, গিয়ে ভাতটা হয়তো বসাতে হবে, মা বলে গেল। যাই ভাতটা বসিয়ে দিই, মা জল আনতে যাবে। আমাদের এখানে কাছেই 22 পাইপের কল, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো, না দেখলে আমি পরে তোমাদেরকে দেখিয়ে দেবো। আমাদের কাছাকাছি এখানে 22 পাইপের কল আছে, তো ওখান থেকে মা জল আনতে যাবে আর আমি ভাতটা গিয়ে বসাবো। আর তোমাদেরকে পুজোর আপডেটটা দিয়ে রাখি, সেটা হচ্ছে আজকে তো 3-4 দিন হয়ে গেল ঠাকুর স্নান করানো হয়ে গেছে, অনেক সন্ন্যাসীরাই নেমেছে, তোমাদেরকে আমি দেখাবো পরে, ঠিক আছে। আর এখন আমি ভিডিওটা শ্যুট করতে পারছি, আমার কপাল অনেকটা ভালো, কারণ হচ্ছে ওরা মাইক লাগিয়েছে, মানে একটু পরে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ওরা মানে মাইক লাগিয়েছে, মাইকের চোং লাগিয়েছে, চোংটা আবার আমাদের বাড়ির দিকেই মুখ করে লাগানো, ঠিক আছে। তো ভিডিও দিতে পারাটা অনেক অনেক কঠিন, আমি জানি না এরপরে আর কীভাবে দেবো। এরপরে হয়তো মানে মুখে আর মানে ভিডিও বলতে পারবো না, মানে কথা বলতে পারবো না, আমাকে পরেও ভয়েস ওভার করে দিতে হবে, কারণ হচ্ছে মাইক বাজবে একটু পর থেকেই, ঠিক আছে। সন্ন্যাসীরা ঘুমাচ্ছে, তার জন্য মাইকটাই বন্ধ আছে। কালকে সারাদিন মোটামুটি চলেছে, বুঝতেই পারছো, ছেলেপেলের পরীক্ষা রয়েছে, তারপরে আবার একটু পরের থেকেই চালিয়ে দেবে আবার মাইক, ঠিক আছে। তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যাক, তারপরে আবার আসছি, চলো। তো গাইজ, তোমাদের জন্য একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমার টাইম ফুল গাছে ফুল মানে কড়ি এসছে। এখন বাজে কটা বলো তো, 7টা সামথিং বাজে। তো দেখো দুটো কড়ি হয়েছে। তো এই ফুলগুলো ফুটতে বেশি সময় লাগে না, তো দেখা যাক কদর কী হয়। আর এখানে আরেকটা কড়ি দেখতে পাচ্ছ, এই পাশে একটা, আর ওই ছোট্ট ডালে একটা আছে, এই দেখো। তবে হ্যাঁ, যদি এটা অনেক মানে বড় জায়গায় মানে লাগাতে পারতাম গাছটা, তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগতো দেখতে, ঠিক আছে, আরও অনেক ফুল হতো, আর ফুলের সাইজগুলো অনেক বড় বড় হতো। যাই হোক, দেখা যাক কেমন কি হয়। আপাতত তো কড়ি হয়েছে, টাইম হতে হতে আরও তাড়াতাড়ি আর কি হয়ে যাবে, যেহেতু এই ফুলগুলোর ফুটতে সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো দেখা যাক কী হয় না হয়, আমি তো ভীষণ এক্সাইটেড দেখার জন্য, ঠিক আছে। এই ফুলের অনেকগুলো কালার হয়, ঠিক আছে, এর আগে প্রায় সব কটা কালারই আমার কাছে ছিল, কিন্তু এখন আপাতত সেইভাবে তো গাছ লাগানো হয় না, তবে দেখতে পাচ্ছ শৌখিনতার জন্য রেখেছি শুধুমাত্র। তো চলো ঘরের দিকে যাওয়া যাক। তো গাইস, ফাইনালি ঘরে চলে এসেছি। আমাদের চাল বাড়ন্ত ছিল, তো তার জন্য দেখতে পাচ্ছ চালের বস্তা চলে এসছে বাড়িতে। তো বস্তা হিসেবেই আসে চাল, ঠিক আছে, এই 1 বস্তা চাল দিয়ে গেছে। তারপর এই চালের বস্তাটা ঘরে রাখতে হবে। আর এদিকে আমি দেখতে পাচ্ছ ফুল তুলে নিয়েছি, ঠিক আছে, এক সাজি ভর্তি ফুল তুলেছি। যেহেতু আমাদের এই সাদা ফুলের গাছটা একটু ছোটো, তো অল্পই ফুল হয়, বেশি ফুল হয় না। আর এই যে এই ফুলগুলো রয়েছে, তো দাঁড়া তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি আমি, ঠিক আছে। প্যাকেটের মুখটা ভালো করে খুললে তোমাদেরকে দেখাই, তা তোমরা বুঝতে পারবে। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে, দেখেছো। এই জন্যই আমার ফুল বেশি পছন্দ, কারণ এক এক কালারের হয়, বেশ সুন্দর দেখতে হয়, এই জন্য আমার বেশি ভালো লাগে, ঠিক আছে। চলো ঠাকুর ঘরে রেখে আসি। আর এই যে আমাদের ঠাকুর ঘর দেখতে পাচ্ছ, মোটামুটি সব লক্ষ্মী ঠাকুর বসে আছে ঠাকুর ঘরের মধ্যে। তো এই হচ্ছে আমাদের ছোট্ট একটা ঠাকুর ঘর, ঠিক আছে। তো এখানে আমরা পুজো টুজো সব কিছু এখানেই করি। আর এখানে কী কী ঠাকুর আছে তোমাদেরকে বলে দিচ্ছি। লক্ষ্মী ঠাকুর তোমরা দেখতেই পাচ্ছ, সবই লক্ষ্মী ঠাকুর, রাধাকৃষ্ণ আছে, গোপাল ঠাকুর আছে, তো এই যে। আর এখানে দেখতে পাচ্ছ ঠাকুরের বাসন রয়েছে, এগুলো এখন মাজতে হবে। সকালবেলা উঠে এটাই ফার্স্ট কাজ থাকে। আর দেখো মা জলের মধ্যে আবার ওই বাসনগুলো দিয়ে রেখেছে, ঠিক আছে। এই কাঁসারে এগুলো জলের মধ্যে ডুবিয়ে রাখলে না কালারটা অন্যরকম হয়ে যায়, ঠিক আছে। আবার সেই জন্যই মাকে বলি যে এরকম করে না রাখতে। আর এই যে নবাব দেখতে পাচ্ছ শুয়ে আছে, যার 11টার সময় আজকে পরীক্ষা। দেখো এখন বেলা বাজে 7:30 8টা মতন বাজে, এখনও বেঘোরে ঘুমাচ্ছে, ঠিক আছে। 11টার সময় পরীক্ষা আছে,
তো ঠিক আছে, চলো এবার তোমাদেরকে আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এই যে আলুগুলো দেখো, কত বড় বড় সাইজের আলু এক একটা। এত বড় বড় আলু কি যে জানি না, বেশ অনেকটা বড় বড় দেখো, আমার হাতের থেকেও মনে হচ্ছে আলুর সাইজ বড়। তো যাই হোক, এগুলো বাবা নিয়ে এসছে আলুগুলো, দেখো বেশ, এটা তো পুরো বোমের মতন লাগছে দেখতে, দেখো। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো চলো যাওয়া যাক। এবার আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে, গেস করো কি এগুলো। এই যে এগুলো হচ্ছে হলুদ, যেগুলো আমাদের বাড়িতেই মানে হয় প্রত্যেক বাড়ি। আমাদের বাড়িতে হলুদ লাগানো আছে, তো সেগুলো হলুদগুলো তোলা হয়েছে। বাবা যেহেতু আজকে বাড়ি আছে, সেহেতু বাবা হলুদগুলো সব তুলে ফেলেছে। দেখো, এর আগের বারও আমরা এই টাইমটাই না, তারও আগে অন্য টাইমে আমরা তুলেছিলাম, তখন প্রায় 2 ধামা মতন হয়েছিল, আর এবার 1 ধামাই হয়েছে, বেশি হয়নি। তো দেখতে পাচ্ছ কাঁচা হলুদ, এই দেখো, দেখছো কি দারুণ কালারটা। অনেকে আবার আদা ভেবো না, এটা আদা নয়, এটা হচ্ছে গিয়ে হলুদ। তো এগুলো তুলে রেখেছে, এগুলো শুকিয়ে, যাই হোক কিছু একটা তো করা হবে, জানি না। তো চলো, প্রচুর হলুদ এখানে আছে, দেখতে বেশ ভালোই লাগছে। মেনলি হলুদের এই গন্ধটা, কিন্তু কাঁচা হলুদের একটা গন্ধ আছে, মানে বেশ ভালো লাগে জিনিসটা। দেখো কত বড় বড় সাইজের হয়েছে, তাই না? এই দেখো, একটা এক এক শেপের হয়েছে, মনে হচ্ছে আদা, কিন্তু না, হলুদ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো প্রচুর হলুদ হয়েছে, কার কার হলুদ লাগবে আমাকে কমেন্ট করে জানাতে পারো। তোমার বাড়িতে আমি হলুদ পাঠিয়ে দেবো, টেনশন করো না তোমরা, ঠিক আছে? এই দেখো। তো যাই হোক, কিছু তো একটা করা হবে এই হলুদগুলোর সাথে, যা হবে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো আমার এই ভিডিওতেই, মানে এখন না, নেক্সট অন্য কোনো ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? এই দেখো, কোয়ান্টিটিটা তোমরা বুঝতে পারছো, অনেক অনেক অনেক, ঠিক আছে, অনেক হলুদ। তো গাইস, অনেক গল্প হলো, অনেক আড্ডা হলো, এবার চলো রান্নাঘরে চলে এসেছি। দেখতে পাচ্ছ এখানে চা বানিয়েছি, এবার মা সেটাকে ভালো করে সেঁকে দিচ্ছে। আর এই যে আমার বিখ্যাত হাঁড়িটা, তো তোমরা সবাই জানোই, এই হাঁড়িতেই সব কিছু হয়, পাস্তা, চা, সব কিছু এই হাঁড়িতেই করা হয়। তো সেই হাঁড়িতে এখন চাটা বানিয়ে নিয়েছি, এখন চাটা খাবো। সকালবেলায় এখন 8টা বেজে গেছে, ঠিক আছে, 8টা 10 বাজে, এরকমই বাজে, বেশি না। তো চলো, এই গরম গরম চাটা খাওয়া যাক। গরমের দিনেও কিন্তু আমার চা মানে ভালো লাগে, কারণ চা আমার ভীষণ একটা পছন্দের জিনিস। তো এনি টাইম যখনই বলবো আমি, আমার কোনো মানে প্রবলেম নেই, আমার না নেই, ঠিক আছে। আর এদিকে দেখতে পাচ্ছ মা পনির রান্না করবে, যেহেতু আমাদের নিরামিষ চলছে, সবাই জানো, পাশেই মানে পুজো হচ্ছে, সেই জন্য আমাদের নিরামিষ চলছে। তো ওই যে পনিরের তরকারি হবে, তার জন্য এখন হলুদ, লবণ, লঙ্কা সব কিছু মানে মাখিয়ে রাখা হচ্ছে। আর ওদিকে সব কিছু মোটামুটি রেডি, আলু সব কিছু কেটে মেটে রাখা হয়ে গেছে অলরেডি। আর এখানে মা দেখতে পাচ্ছ পনিরটা মাখাচ্ছে, আর আমি একটুখানি চাটা খেয়ে নেবো, নাহলে ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে। অলরেডি একটা পনির পড়ে গেছিলো, তা আবার চায়ের হাঁড়ির মধ্যে। যাই হোক, তো চলো এবার এটাকে শেষ করা যাক, আর ততক্ষণ আমি চাটা খেয়ে নিই, কারণ ঠান্ডা হয়ে যাবে। আর এদিকে মাছটাও যে পনিরগুলো সব ভাজা শুরু করে দিয়েছে, ঠিক আছে। দেখো গাইস, কি দারুণ লাগছে দেখতে। তো এই হচ্ছে ব্যাপার, কার কার পনির ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও। দেখো লাল লাল করে এখন পনিরগুলো ভালো করে ভেজে নেওয়া হবে, আবার এই তেলের মধ্যেই আলুগুলো ভালো করে ভেজে নেওয়া হবে, ঠিক আছে। তো মা কিন্তু পনির দেখো এটা বেশ ভালোই রান্না করে। তো চলো এগুলো আগে ভালো করে ভেজে নিই, ঠিক আছে, তারপরে এই তেলের মধ্যেই আবার আলুটাকে ভালো করে ভেজে নেব। এই দেখো, বেশ লাল লাল করে, ঠিক এরকম লাল লাল করে ভেজে নামিয়ে নিতে হবে, ঠিক আছে। তোমাদেরকে আমি পনিরের রেসিপি শেয়ার করছি, কারণ আমি নিজেই রান্না করতে পারি না। যাই হোক, মা রান্না করছে, আমি শুধু জাস্ট ফোনটা ধরে আছি। আর এই যে দেখতে পাচ্ছ পনিরগুলো এখন নামানো হচ্ছে, পনিরগুলো নামিয়ে তারপর আলুটাকে ভাজা হবে, তারপরে মশলা পাতি সব কিছু দিয়ে ভালো করে এটাকে মানে মিক্স করে নিতে হবে। আগে আমি জিনিসটা বুঝতে পারতাম না, মানে রান্নার তো রও আমি জানতাম না, এখনও জানি না, বাট তাও এখন যেটুকু করতে পারি মানে মোটামুটি চলে যায়, ঠিক আছে। এই দেখো, এদিকে শিলনোড়াতে আদা আর হচ্ছে জিরে, এটা হচ্ছে বাটা হচ্ছে, ঠিক আছে। শিলনোড়াতে মা ভালো করে এটাকে বেটে নেবে, নিয়ে তারপরে দেবে। আর দেখতে হচ্ছে আমি আপাতত এখন আলুটাকে ভালো করে ভাজছি, কারণ মা ওদিকে শিলনোড়ায় মশলা বাটছে, ঠিক আছে। আমাদের বাড়িতে ঝাল খুব একটা চলে না, কারণ আমরা ঝাল খুব একটা খাই না, ঠিক আছে, অতিরিক্ত ঝাল আমাদের চলে না।
আমরা অল্প অল্প ঝালই খাই সবাই, আমরা বাড়িতে পাঁচজনেই আমরা অল্প ঝাল খেতে পছন্দ করি। তো সেই জন্য অল্পই ঝাল দেওয়া হবে। দেখতে পাচ্ছ আমি ওকালতি করছিলাম, একটুখানি আলুগুলো ভালো করে ভাজছিলাম। তো চলো এটাকে ভালো করে ভেজে নিই, ঠিক আছে। তারপরে এর মধ্যে সব কিছু অ্যাড করবো। আর ওদিকে মশলাটা প্রায় হয়ে গেছে, মা যেটা করছে। আর এখানে পনিরটা ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কেমন লাল লাল করে ভেজে রাখা হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে ব্যাপার। মা মশলাটা করছে, মশলাটা করা হয়ে গেলে তারপরে আলুর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে সুন্দর সুন্দর পনিরের তরকারি, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো নিরামিষের মধ্যে কিন্তু প্রচুর ধরনের খাবার দাবার হয়, যেগুলো মানে আমিষের থেকেও বেটার, ঠিক আছে। তো যাই হোক, যার যেরকম লাগে, যাই হোক চলো এটাকে ভালো করে আগে ভেজে নিই। ভেজে তারপরে আবার এর মধ্যে সব কিছু অ্যাড করতে হবে। তো চলো, সত্যি কথা বলতে আমি যা রান্না করি তা আমি নিজেই খেতে পারি না, জানি না লোকে কীভাবে খাবে, সেজন্য সেই ভয় আমি রান্নাই করি না, ঠিক আছে। তো এখন মাঝে মধ্যে একটু চেষ্টা করছি যাতে একটু ভালো করে রান্না করতে পারি, অ্যাটলিস্ট নিজের মাইসেলফ হিসেবে রান্না করে খেতে পারি। তার জন্য দেখতে পাচ্ছ এর মধ্যে টমেটো দিয়েছি, টমেটোটাকে ভালো করে তেল দিয়ে ভেজে নেবো, ঠিক আছে। এটা হচ্ছে মেন ব্যাপার, তোমাদেরকে আমি এটাই বোঝাতে চাইছি আর কি। দেখতে পাচ্ছ অল্প 2-3টে লঙ্কা দিয়েছি, কারণ বললাম ঝাল আমাদের একদম চলে না, তো ঝাল হবে না তরকারি। এই যে দেখতে পাচ্ছ টমেটোটা ভালো করে তেল দিয়ে ভালো করে ভেজে নেবে। ওইগুলো ভাজা হয়ে গেলে, মানে আলু আর হচ্ছে পনিরটা ভাজা হয়ে গেলে তারপরে টমেটোটা ভালো করে তেল দিয়ে ভেজে নেবে, ঠিক আছে। ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবে, যে মশলাটা তুমি পেস্ট করলে, ওই মশলাটা তুমি পেস্ট করে, মানে আদা দিয়ে যেগুলো হয় সেটা দিয়ে ভালো করে মশলাটাকে এবার ভালো করে ভেজে নিতে হবে, ঠিক আছে, মানে ফ্রাই করতে হবে। এবার এর মধ্যে আস্তে আস্তে যেরকম লবণ, হলুদ সব কিছু পরিমাণ মতন দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ ভালো করে মশলাটা মানে কী বলে ওটাকে ভাজা না হয়ে যাচ্ছে, ঠিক আছে। ততক্ষণ এটাকে ম্যারিনেট করতে হবে। করার পরে তারপরে যখন দেখবে হালকা হালকা মানে জলটা ছাড়ছে, তখন তুমি এর মধ্যে জল অ্যাড করে দেবে, ঠিক আছে। যে নিজে রান্না করতে পারে না সে তোমাদেরকে রেসিপি বলছে, বুঝতে পারছো তাহলে কোন লেভেলের ব্লগিং হচ্ছে। এবার এর মধ্যে গরম মশলা যা যা লাগে সব মশলা টশলা দেওয়া হচ্ছে। দেওয়ার পরে এবার এর মধ্যে জল দিয়ে দেওয়া হবে। জল না, আলু, মানে একটু বুঝতে পারছো তো, প্রফেশনাল নয় তো, সেই জন্য একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে। এর মধ্যে আলুটাকে দিয়ে ভালো করে মশলাটাকে মাখিয়ে নিয়ে এবার এটাকে ভালো করে ভাজতে হবে, মানে ফ্রাই করতে হবে। দেখতে পাচ্ছ এই যে দেখো রান্নার মধ্যে প্রচুর ভুল ভ্রান্তি থাকে, তো তোমরা একটুখানি কিপ ফর কোয়াইট করে দেখে নিও, ঠিক আছে। এভাবেই রান্না করছে আমার মা, আর আমি পাশে হেল্পিং করছি, অন্য কিছু করে নয়, জাস্ট ফোনটা ধরে, ঠিক আছে। যাই হোক, চলো এবার এটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার হালকা হালকা করে জল অ্যাড করতে থাকবে, ঠিক আছে। সব একবারে দেবে না জলটা, তারপরে ব্যাপারটা অন্যরকম হয়ে যাবে। অল্প একটু জল দিয়ে নেড়েছে, তারপরে যেরকম পরিমাণ মতন জল হয় সেটা দিয়ে নেবে, ঠিক আছে। পরিমাণ মতন জল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে, ঠিক আছে, যতক্ষণ না এটা ভালো করে কুকড হয়ে যাচ্ছে ভালো মতনভাবে। আর হ্যাঁ, মানে আগে দেখে নেবে যে লবণ টবণ সব ঠিকঠাক আছে কি না, তারপরে জল টল দিয়ে ভালো করে এটাকে কিছুক্ষণের জন্য এভাবে ছেড়ে দেবে, ঠিক আছে। তারপরে এন্ডের দিকে গিয়ে পনির দিয়ে নামিয়ে নিতে হবে, ব্যাস হয়ে গেল এভাবেই। তবে আমাদের জলের পরিমাণটা মনে হচ্ছে বেশি হয়ে গেছে। যাই হোক, ওদিকে পনির হচ্ছে রান্না, আর এদিকে মা দেখতে পাচ্ছ শাক করছে, ঠিক আছে, লাল শাক হবে, লাল শাক দিয়ে বাদাম দিয়ে হবে আর কি। এটা কিন্তু আমার বেশ একটা ভালো লাগে, বেশ সুন্দর লাগে, ঠিক আছে। লাল শাক আর কচুর শাক, এই দুটো শাকই আমার ভালো লাগে, আর কোনো শাকই আমি খাই না, এই দুটো শাকই আমি খাই। যাই হোক, তারপর আবার এই লাল শাকের মধ্যে না মা হচ্ছে বাদাম দিয়ে রান্না করে, বেশ সুন্দর লাগে খেতে। তো আজকেও তাই হবে, এখানে বাদাম নিয়ে আসা হচ্ছে। সত্যি কথা বলতে বাদাম তো বাড়িতে ছিল না, আর এই যে আমাদের পাশে যে দোকানটা আছে, দোকানটার থেকে ছোট্ট ওই যে 5 টাকা করে যে বাদামের প্যাকেটগুলো হয়, ওই বাদামের প্যাকেট নিয়ে এসেছি কিনে, সেটা দিয়েই আর কি এই শাকটা রান্না হবে, যেটা আমার মারাত্মক লাগে খেতে, ঠিক আছে। চলো এটাকে ভালো করে মা কুচিয়ে নিক, ঠিক আছে।
অনেকে দেখি বাড়িতে শাক লাগায়, কিন্তু আমাদের তো সেরকম কোনো জায়গা নেই, তার জন্য আমরা লাগাই না। আর এটা বাবাই নিয়ে এসেছে, সকালে বাবা বাজারে গেছিলো, বাজার থেকেই লাল শাকটা নিয়ে এসেছে, আর কিছুই না। আর এই দেখতে পাচ্ছ বাদাম, তো এই 5 টাকারই বাদামের এই প্যাকেটটা, তার মধ্যে 2-1টা আমি খেয়েও ফেলেছি অলরেডি, আর গুল্লুকে 2টো দিয়েছি। তো দেখতে পাচ্ছ একটা করে লবণের প্যাকেটও দেয়। যাই হোক, এই কটা বাদাম নেই ওই লাল শাকের মধ্যে যাবে, ঠিক আছে। তাও আমি কয়েকটা খেয়ে ফেলেছি, ঠিক আছে। যাই হোক, চলো এবার এটা রান্না হবে, রান্নাটা হোক, তারপরে আবার আসছি। তো গাইস ফাইনালি আমাদের পনির কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ ভালো মতন ফুটছে। আমি একটু লাইটটা জ্বালিয়ে নিলাম যে তোমাদেরকে মানে তোমরা একটু দেখতে পাও ভালোভাবে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, দেখো বেশ সুন্দরভাবে ফুটছে। লাইটটা অফ করে দিলাম। কোনটা বেশি ভালো লাগছে, লাইট জ্বালিয়ে না লাইট অফ করে, বলো তো তোমরা, কমেন্ট করো। আর এই দেখো বেশ লাল লাল লাগছে দেখতে তরকারিটা। একটা তোমাদেরকে তুলে দেখাই, দাঁড়াও। এই দেখো পনিরের পিসগুলো কিন্তু বেশ ভালো, মানে মোটা মোটা পিস আছে, দেখতে পাচ্ছ বেশ লাল লাল করে ভাজা রয়েছে, দেখে কিন্তু বেশ টেস্টি লাগছে গাইস। খেয়ে দেখতে হবে কেমন হয়েছে। অ্যাকচুয়াল মা পনির তরকারিটা বেশ ভালোই বানাই, ঠিক আছে, আগাগোড়ায় প্রথম থেকেই। যাই হোক, চলো তোমরা দেখো, আর আমি তো একটু পরে খাবো, ঠিক আছে। তো চলো। তো গাইস ফাইনালি পনিরটা নামানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই যে বেশ সুন্দর সুন্দর লাল লাল ঝোল হয়েছে। তবে এটা জাস্ট কালারিং, এত ঝাল দেওয়া হয়নি যেরকম মনে হচ্ছে, টমেটোর জন্য প্লাস হলুদের জন্য এটা কালারটা এরকম এসেছে। বাট আমাদের যে খুব একটা ঝাল দেওয়া হয় না তরকারিতে, ঝাল দেওয়া হয় না বললেই চলে, ঠিক আছে। শুধু মাই একটু ঝাল টাল খেতে পারে, আমরা কেউই ঝাল খাই না, ঠিক আছে। তো চলো, এই দেখো পনিরের তরকারিটা দেখতে বেশ ভালো হয়েছে। এটা দিয়ে এখন আর খাবো না, এটা দুপুরে খাবো, ঠিক আছে। তো চলো। তো গাইস ফাইনালি ফুল ফুটে গেছে, দেখতে পাচ্ছ। এই দেখো, তোমাদেরকে সকালবেলাই দেখালাম না যে হচ্ছে কড়ি ছিল, দেখো মানে কত তাড়াতাড়ি ফুলটা ফুটে গেল। এই দেখো কি দারুণ, কিন্তু একটু ছোট ছোট হয়েছে। দেখো 2000 years later. তো গাইস দেখো আমরা সবাই মিলে আইসক্রিম কিনেছি। ওটা মা নিয়েছে, এটা বন্দি, আর এটা আমার, দেখছো। এই আইসক্রিমগুলোই বেশি ভালো লাগে, সুন্দর সব। এই আইসক্রিমগুলো আমাদের এখানে এখনও পাওয়া যায়, তো 5 টাকা করে নেয়। এটা অনেকগুলো ফ্লেভার আছে, তবে ব্ল্যাকটা আমার বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছ গুল্লু আইসক্রিম খাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। তবে ভালো লাগে আইসক্রিমটা, যাই বলো না কেন। A few moments later. তো গাইস এখন বেলা বাজে প্রায় 1:20 মতো, ঠিক আছে। তো এখন দুপুরে খাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি একটু তাড়াতাড়ি করে, দেখতে পাচ্ছ। তো এখানে সকালে রান্না করা পনিরের তরকারি রয়েছে, আর ভাত নিয়েছি, আর এই যে লাল শাক, ঠিক আছে। চলো খাবারটা খেয়ে দুপুরের লাঞ্চটা কমপ্লিট করি, ঠিক আছে। তারপরে আবার আসছি, তোমাদেরকে পনিরটা একটুখানি দেখাচ্ছি, তার অপেক্ষাতে কতটা মানে সফট হয়েছে, ভীষণ সফট হয়েছে, ঠিক আছে। এই দেখো। তো গাইজ চলো আর বেশি ওয়েট করছি না, অনেক খিদে হয়েছে, ঠিক আছে। চলো খাবারটা খেয়ে নিই, আর তোমরা একটুখানি ভিডিওটা ভালো করে দেখো। আর যারা যারা পনিরের তরকারি ভালোবাসো তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, তাহলে অনেক ভালো লাগবে। আর কমেন্টে লিখো কেমন। 2 hours later. গাইজ আমরা মেলায় এসেছি, মেলা মানে ইন অন অ্যাডভান্স, ঠিক আছে। এখনও কিছুই রেডি হয়নি, তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি মেলায় এসেছি। কিচ্ছু রেডি হয়নি, দেখো সব খালি খালি।